নমস্কার বন্ধুরা, শখের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাপ জল। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা লঙ্কা গুঁড়ো আর কিছুটা লবণ। তো বন্ধুরা, রেসিপিটি খুবই সহজ। দেখো আমি কিভাবে বানাচ্ছি, তোমরাও ঠিক একইভাবে বাড়িতে বানানোর চেষ্টা করবে, খুব সহজেই বানাতে পারবে। আজকে আমি বানাচ্ছি সন্ধ্যাবেলার একটি স্ন্যাক্স রেসিপি, সুজি আর আলু দিয়ে। দেখতে কিছুটা কচুরির মতোই হবে। তো দেখো আমি যে কাপ দিয়ে 2 কাপ জল দিয়েছিলাম সেই কাপ পরিমাপ করে আমি 1 কাপ সুজি দেব। এটাকে আস্তে আস্তে ঢালবো আর নাড়তে থাকবো যেন একসঙ্গে দলা না বেঁধে যায়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দিবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর একটি শেয়ার করে দিও। সুজিটিকে এভাবেই অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর যখন সুজিটি এরকম শুকিয়ে আসবে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তোমরা কোন কোন স্ন্যাক্স খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেগুলো রেসিপিও ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি এই রেসিপিটি ফেসবুকে দেখেই শিখেছিলাম, আগে কখনো বানাইনি, এটাই প্রথমবার বানালাম, তবে খেতে দারুণ হয়েছিল। তো দেখো সুজিটাকে এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে যেন জল না থাকে। শুকিয়ে এলে এরপর আমি এটাকে নামিয়ে নিব। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে কিছুটা জল মেখে এটাকে এখন আমি আটার মতো মেখে নিব। এখানে তোমরা তোমাদের প্রয়োজন বুঝে জল দিবে, একবারে বেশি জল ঢেলে দিবে না। হাতে অল্প অল্প করে জল মাখিয়ে তারপর এটাকে আটার মতো করে ভালো করে মেখে নেবে। দেখো সুজিটাকে এভাবে ভালো করে চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে, নয়তো এটাকে যখন আমি কচুরির মতো বানাবো তারপর তেলে দেওয়ার পরে ফেটে যেতে পারে। সুজিটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে আমি এর মধ্যে যে পুরটা ব্যবহার করব সেই পুরটাকে রেডি করে নিব। দেখো পুরটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টি আলু আর একটি ডিম। এখন এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিব। তোমরা এখানে পুরের জন্য শুধু আলু ব্যবহার করতে পারো বা শুধু ডিমও ব্যবহার করতে পারো। এখন আমি ডিমটাকেও স্ম্যাশ করে দিয়ে দিব। এখানে আমি একটা ডিমই ইউজ করেছি, তোমরা চাইলে এখানে আরও বেশি ডিমও ইউজ করতে পারো।
তো দেখো এখানে আমি আলু আর ডিমের সঙ্গে মাখার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর ছিল লবণ। এখন এগুলোকে আমি ভালো করে মেখে নিব। এটাতে চাট মশলাও দেওয়া যায়, তবে আমার কাছে ছিল না বলে আমি ইউজ করতে পারিনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা দিবে, তাহলে ফ্লেভারটা আরও খুব ভালো লাগবে। তারপর দেখো এটাকে আমি ভালো করে মেখে নিব। আলুটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি সুজি থেকে কিছুটা লেচি নিয়ে নিব, তারপর এটাকে ভালো করে গোল করে নিব। গোল করা হয়ে গেলে তারপর এটাকে আমি বাটির মতো করে এর মাঝে পুর দিয়ে দিব। পুরটা ভরে নেওয়ার পর এটাকে আমি ভালো করে চেপে চেপে গোল করে নিব, যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। এভাবে গোল করার পর আবার উপর থেকে কিছুটা চাপ দিয়ে দিব, তাহলেই তৈরি হয়ে যাবে কচুরি। ঠিক একই প্রসেসে আমি সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি। দেখো তোমরাও খুব সহজেই এভাবে বাড়িতে বানাতে পারবে। এরপর আমি এগুলোকে তেলে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে কচুরিগুলো দিয়ে দিব। আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিও। এই কচুরিগুলি অনেকটা সময় ধরে ধৈর্য নিয়ে ভাজতে হবে। কচুরিগুলির রং এভাবেই আস্তে আস্তে পরিবর্তন হবে। যখন ঠিক এমন হয়ে আসবে দেখতে, তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। তারপর পরিবেশন করে নাও টমেটো সসের সঙ্গে। খেতে খুবই ভালো হয়েছিল। তোমরাও ঠিক এভাবে বাড়িতে চেষ্টা করো, খুব ভালো লাগবে।